আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জানা অজানা টিপস। তো আমার ভিডিও এখনও যারা লাইক, কমেন্ট এবং শেয়ার করেনি অবশ্যই শেয়ার করুন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন রেসিপিটি শিখতে যাচ্ছি। আজকে আমরা শিখবো কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে পানিতে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিতে হবে। এরপরে পানি লবণের এই মিশ্রণটি আমরা চালের গুঁড়োর উপর ঢেলে দিব। এরপরটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটা একপাশে রেখে নিয়ে নিয়েছি কোরানো নারিকেল এবং গুড়। এবার একটা নারিকেলের খোলের মধ্যে কিছুটা সেই মিশ্রণ ঢেলে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি নারিকেল। এরপর আবার সেই মিশ্রণ দিয়ে এবার গুড় দিয়ে দিব। এবার চালের গুঁড়োর মিশ্রণটিকে আবার দিয়ে দিব। দিয়ে আলতো হাতে চেপে দিব। বেশি চাপার কোনো প্রয়োজন নেই। সাদা কাপড় হলে ভালো হয়, তাহলে রং ওঠে না। এভাবে কাপড়টি দিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার নারকেলের খোলটাকে একটু বাড়ি দিয়ে এটাকে তুলে নিয়ে সাদা কাপড় দিয়ে পিঠাটাকে ঢেকে দিব। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। আঁচটা ঠিক এরকম থাকবে। তা আমার পিঠাটি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিব। এভাবে কাপড়টি সরিয়ে নিতে হবে। গরম থাকবে, তাই সাবধানে কাজটি করতে হবে। এরপরে এই কাপড়ের নিচে এভাবে ঘুমটিটা ঢেকে দিয়ে এটাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এটাকে উল্টো করে ঢেলে নিতে হবে। এভাবে ঢাললে পিঠাটি ভাঙবে না। এবার এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। মাঝখানে গুড় দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল 5 মিনিটে আমাদের মজাদার ভাপা পিঠার রেসিপি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।